নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মহারানি। তার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এবার চিকেনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, হলুদ দিয়ে দেবো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1 চামচ। এবার নুন হলুদ লঙ্কা চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার 30 মিনিট রেস্টে রেখে দেব। চিকেনের গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, তার সাথে নিয়ে নিয়েছি 20 গ্রাম ভাঙা কাজু, তার সাথে নিয়ে নিয়েছি 20 গ্রাম আমন্ড বাদাম। এবার বাদামের আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। এবার তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সচার জার। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো, তার সাথে দিয়ে দেব আমন্ড বাদাম আর ভাঙা কাজু। এবার অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ বাদামের ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চিকেন মহারানির জন্য ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 5 পিস শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 6 পিস এলাচ, 7 পিস লবঙ্গ, 4 পিস দারচিনি, 1 চামচ মৌরি, তার সাথে নিয়ে নিয়েছি 1 টুকরো জয়ত্রী। এবার সব মশলা আমি একসাথে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে সব মশলা একসাথে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1 চামচ গোটা গোলমরিচ, এবার সব মশলা 2 মিনিট কড়াইয়ের মধ্যে আমি ড্রাই রোস্ট করে নেব। সব মশলা আমি 2 মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল, এবার তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দেব গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলা 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাদাম আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর বাদাম বাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ আর বাদাম বাটা তেলের সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 5-6 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নেব। 5-6 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা 1 চামচ, তার সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই, সব মশলা 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন।
এবার মশলার সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনটাকে 2 মিনিট আমি রান্না করে নেব। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আবার 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট আমি লোতে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। এবার পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। চিকেনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে 20 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 20 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে দেব। এবার চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দেব। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। তার সাথে দিয়ে দেব 1 চামচ ভাজা কসুরি মেথি। তার সাথে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চিকেনের সাথে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার ঢেকে আরো 2 মিনিট আমি রান্না করে নেব। এই রেসিপিটি দেখে তোমরা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে চিকেন মাহারানি। আরো 2 মিনিট আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। তো তৈরি আমাদের চিকেন মাহারানি। রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।